কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল 8টা থেকে। তো ছেলে মেয়েকে সকাল সকাল রেডি করে তারপর মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। পাঠিয়ে পুরো বাসা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে 2 রুমের বেডশিট উঠিয়ে নিয়েছি। উঠিয়ে যে বিছিয়ে নিতেছি, ধুয়ে দিব। আর ধুয়ে রাখা বেডশিট বিছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো যেভাবে ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে রুমগুলো গুছিয়ে নেই, সে একইভাবে গুছিয়ে নিয়েছি। তো কীভাবে গুছালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। বললাম বেডশিটগুলো আগে ধুয়ে নেই, ধুয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, অফ ক্যামেরায় এই যে আমি বেডশিটগুলো ধুয়ে দিলাম। তো এই যে বারান্দায় রৌদ্র দিয়ে দিয়েছি। তো এই যে রুমগুলো কীভাবে গুছিয়ে নিলাম বললাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। তো আমি ঘরের কাজগুলো করে নিয়েছি। আর আমি কিন্তু একথাটা সবসময় বলি, সকালটা আমার খুবই ব্যস্ততার ভিতরে কাটে। আর ক্যামেরা অন করে এই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে, সেজন্য আমি সকালের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। দিন ভোর 5:30টার দিকে কিন্তু আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে হজরের নামাজ পড়ে নিই প্রথম। পরে তারপর হজরের নামাজের যে দোয়া আমল থাকে সেগুলো করে নিই। তো করে তারপরে এই যে টিভিতে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে তারপর সকালের যে দোয়া পাল্লার কাজ থাকে সেগুলো করে নেই। ঘুম থেকে উঠে সংসারের অনেক টুকটাক কাজ থাকে কিন্তু, আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার সকাল 7:30টা বেজে যায়। তারপর ছেলে মেয়েকে ডাকতে হই, তারপর ডেকে আবার তাদেরকে রেডি করে দেই। তো রেডি করে প্রায় সময় আপনাদের ভাইয়া নিয়ে যায়, আর প্রায় সময় কিন্তু আমি নিয়ে যাই। এই সময় আমার শ্বশুর টিফিন নিয়ে যায়, তারা দুজনকে 2 মাদ্রাসায় দিয়ে আসে টিফিন। ছেলেকে আমার শ্বশুরের টিফিন খাওয়ায় দেয়, ছেলে তো একা একা খেতে পারে না। আর মেয়ের টিফিনটা মেয়ের মাদ্রাসার দারোয়ানের কাছে দিয়ে আসে, আর দারোয়ান ফোন দিলে আমার মেয়ে নিচে থেকে এসে টিফিন নিয়ে যেতে পারে। তো ইদারিং একটু সমস্যা হয়েছে আমার ছেলের। তো হঠাৎ করে আমার ছেলে কয়েকদিন যাবৎ মাদ্রাসায় যেতে চাচ্ছে না। তো আপনাদের ভাই আর আমি অনেক টেনশনে পড়ে গেছি। বললাম এতদিন কি সুন্দর মাদ্রাসায় গেছে, এখন কেন যেতে চাচ্ছে না? তো বললাম কি হয়েছে, মাদ্রাসায় কোনো কিছু হয়েছে? তো সে কথা আমি ছেলেকে বলতেছি। তারপর সে বলে হুজুর আমাকে ধমক দিয়েছে, সেজন্য আমি যাব না। ছোটো মানুষ তো দুষ্টুমি করে, হুজুরে মনে হয় একটু ধমক দিয়েছে, সেজন্য সে যাবে না। তারপর কি আর করা, সে যাবেই না। তারপর আপনাদের ভাই আর আমি দুজন মিলে ছেলে মাদ্রাসায় যাই নাই, সেদিন বিকালে মাদ্রাসায় নিয়ে গেছি। যে হুজুরের সঙ্গে অভিমান করেছে বললাম অভিমানটা ভেঙে নিয়ে আসি। তারপর যে হুজুরের সাথে অভিমান করেছে সে হুজুরের কাছে নিয়ে গেছি। তারপর হুজুর কোলে নিয়ে আদর করলো, তো অনেকক্ষণ পর্যন্ত সঙ্গে সময় কাটালো। তারপর তার মান অভিমান ভাঙলো। তো হুজুর বলতেছে আমি তো আলহামকে ধমক দেই নাই, দিয়েছি অন্য একটি ক্লাসের বড় ছেলেকে। তো সে বই পেয়েছে তার ধমক শুনে, তো সে কথা বলতেছে। আর আলহাম তো কোনো দুষ্টুমি করে না, আলহাম তো অনেক ভালো ছেলে। অন্যান্য বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমি করে, আলহাম কিন্তু এত দুষ্টুমি করে না। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলতেছে, তারপর অন্যান্য হুজুরেরা সবাই বলতেছে আলহাম কিন্তু অনেক ভালো ছেলে, পড়াশোনার দিকে তো কিন্তু অনেক ভালো। তো সে কথা বলতেছে। মানুষ তো অন্য একজনকে ধমক দিয়েছে, সে দূর থেকেই বই পেয়ে গেছে। তো যাই হোক, তারপর রাত্রে তাকে বুঝিয়ে শুনিয়ে বললাম তুমি কালকে কিন্তু মাদ্রাসায় যাবা, সব হুজুরেরা তোমাকে কত আদর করে দেখেছো। তো সে কথা বলার পর তারপর আমার ছেলে আলহামদুলিল্লাহ রাজি হয়েছে। তো রাজি হয়ে বলতেছে তার বাবা সকালে নিয়ে যেতে হবে, গিয়ে তার বাবা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, আজকে তার বাবা তার পাশে থাকতে হবে। তারপর আপনাদের ভাইয়াকে আমি বললাম আজকে দোকান বন্ধ রেখে তুমি মাদ্রাসায় থাকো ছেলের সঙ্গে। পর আপনাদের ভাইয়া আজ সকাল সকালে কিন্তু ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়েছে। তারপর আমি এই যে এখন টিফিন নিয়ে যাব, তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। সকালে প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয়, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার একা হাতে কাজ করতে হয়। আর আমার শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মা আমাকে কোটা বাচ্চা করে দেয়, শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, এই যে ছেলে মেয়ের টিফিন রেডি। সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো সকাল সকালেই করে নিতে। এই যে দেখলেন সকালে ঘুম থেকে উঠে রুমগুলো গুছিয়ে নিয়েছি, তারপর কাপড় ধোয়া, এই কাজগুলো কিন্তু আমি সকাল সকালেই করে নিই। ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি কিন্তু সংসারের কাজ শুরু করে দেই। আর সকালের কাজের মধ্যে কিন্তু বরকত থাকে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি 12টার ভিতরে আমার রান্না বাড়া ঘর গোছানো সব কিছুই শেষ। এখন কিন্তু আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ, শুধু দুপুরে রান্না বাকি। তো এই যে আমি টিফিন নিয়ে যাচ্ছি, মেয়ের দুজনেরই কিন্তু আমি টিফিন নিয়ে যাচ্ছি। মেয়ের টিফিন মেয়ের মাদ্রাসায় দিব, আর ছেলের টিফিন নিয়ে আমি ছেলের মাদ্রাসায় গিয়ে ছেলেকে খাওয়ায় দিয়ে আসবো। তো বললাম না আপনাদের ভাইয়া কিন্তু মাদ্রাসায় ছিল, সকাল সকাল যে আসছে আপনাদের ভাইয়া কিন্তু মাদ্রাসায় বসা ছিল, অফিসে বসা ছিল। তারপর ছেলেকে টিফিন খাওয়ায় তারপর আপনাদের ভাইয়া বলতেছে মাশাল্লাহ এখন তো ছেলে খুব সুন্দর করে পড়তেছে, চলো আমরা এখন বাসায় যাই, তো ছুটির সময় আবার আসবো না, তো সে কথা বলতেছে। তো এই যে আপনাদের ভাইয়া আর আমি এখন বাসায় যাব। সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে বাচ্চাদের পড়ালেখা ঠিক রেখে ইউটিউবিং করা কিন্তু এত সহজ না। যারা ইউটিউবিং করে তারা বুঝে কত কষ্ট যে। তো ইউটিউবটা হলো একটি ভালোবাসার জায়গা, একবার ভালোবাসা পেলে আর এখান থেকে যেতে ইচ্ছে করে না। আমারই একই অবস্থা, হঠাৎ হঠাৎ বলি ইউটিউবিং ছেড়ে দিব, ভালো লাগে না, কারণ অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা সামলিয়ে, তারপর সংসার সামলিয়ে বাচ্চাদের পড়ালেখা ঠিক রেখে। বললাম না ইউটিউবিং করা কিন্তু অনেক কষ্টে করা, ভিডিও এডিট করা, তারপর ভয়েস দেওয়া, অনেক সময়ের দরকার, অনেক ধৈর্যর দরকার। ইউটিউবিং যারা করে তাদের কিন্তু ধৈর্য লাগে, তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা ব্যাংকে কেন আসছি তা বলি। তো ব্যবসা আছে, তো আপনাদের ভাইয়ার যে দোকান, এই দোকান থেকে একজন স্যার অনেকগুলো টাকার একসাথে মাল নেই, 20,000 30,000 টাকার মাল নেই। তো স্যারে আবার একসাথে টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেয়। তো আপনাদের ভাইয়া বলতেছে বের যখন হয়েছি টাকাটা উঠিয়ে নেই, উঠিয়ে বাসায় যাই। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো আমরা মাদ্রাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম সরাসরি ব্যাংকে। আর ব্যাংকটা কিন্তু বেশি দূরে না, মাদ্রাসার কাছাকাছি, সেজন্য বললো আপনাদের ভাইয়া চলো উঠিয়ে একবারই বাসায় যাই, না হলে আবার আসতে হবে। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। এই যে বাসাটা দেখতেছেন, আমি সবসময় বলি না আমার চাচা, এই বাসাতে কিন্তু আমার চাচা থাকে। তো এই যে আমরা এইদিকে দিয়ে যাচ্ছি আমাদের বাসায়। তো সকাল সকাল তো আপনাদের ভাইয়া বলতেছে চলো কিছু শাক সবজি নিয়ে যাই। তো এই যে খুব সুন্দর সকালের তাজা শাক, তো এই যে এখান থেকে কিছু শাক নিয়ে নিতেছি। সকালের সবজিগুলো কিন্তু খুব সুন্দর টাটকা থাকে সকাল সকাল বাসা থেকে নামলে। তো আমি কিন্তু সবসময় সবজি বা শাক একসাথে নিয়েই বাসায় যাই। আর আমাদের বাসাটা কিন্তু 5তলা, উঠা নামা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এই যে ছেলেকে টিফিন খাওয়ায় যাওয়ার সময় কিন্তু আমি যা শাক সবজি যাই লাগে তাই নিয়ে যাই। এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা কিন্তু আমাদের বাসার নিচে। বাড়িওয়ালা ভাইয়া মুদিমালের দোকান দিয়েছে আমাদের বাসার নিচে। তো আমাদের আর বাহির হওয়া লাগে না মুদিমালের জন্য। আমাদের বাসা থেকে বের হয়ে যে সরাসরি আমাদের বাসার ভিতর দিকে একটি দরজা আছে, আমাদের আর বাহিরে রাস্তার মধ্যে আসা লাগে না মুদিমালের জন্য। ভিতরের যে দরজা, বাসার ভিতরের যে দরজা, এই দরজা দিয়ে আমাদের যা মুদিমাল লাগে নিয়ে যেতে পারি। তো এই যে এখান থেকে অনেকগুলো ডিম নিল আপনাদের ভাইয়া, একদম বেছে বেছে বড় সাইজের ডিমগুলো নিল। তো রকমের সবজি নিয়েছি, তার ভিডিও করা হয় নাই। সিম নিয়েছি, টমেটো নিয়েছি, তার সঙ্গে আরও অনেকগুলো সবজি নিয়েছি। তো বাড়িওয়ালা ভাইয়া ডিম প্যাকেটে পরে বলতেছে কই কিলো ডিম হয়েছে দেখি। তো আমি আবার হেসে বলতেছি কয়েকদিন পর দেখবেন ডিমও কিলো হিসাবে বিক্রি করা হবে। তো সে কথা বলতেছি। তো যাই হোক, এই যে আমাদের ডিম নেওয়া হলো, তার সঙ্গে আরও অনেকগুলো টুকিটাকি কেনাকাটা করা হলো। বাড়িওয়ালা ভাইয়াকে বলতেছি একটি পুলির মধ্যে ডিম দিয়েছেন, একটি পুলিতে যে ডিম দিলেন আপনার 5তলায় উঠতে উঠতে ডিমগুলো ভেঙে যাবে। তারপর বাড়িওয়ালা ভাইয়া আবার আরেকটি পুলিতে ভরে ডিমগুলো দিয়ে দিল। কিন্তু এখনও সকালের নাস্তা খাওয়া হয় নাই, আপনাদের ভাইয়ারও কিন্তু সকালের নাস্তা খাওয়া হয় নাই, আমারও কিন্তু সকালের নাস্তা খাওয়া হয় না। এখন বাসায় গিয়ে আপনাদের ভাইয়া আর আমরা দুজন মিলে সকালের নাস্তাটা করে নিব। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকবার বলেছিল বাহিরে নাস্তা খাওয়ার জন্য। আপনাদের ভাইয়াকে বললাম ছেলে মেয়েকে রেখে আমরা দুজন বাহিরে নাস্তা খাবো, আমার কাছে এটা খারাপ লাগে, আমি কোনো সময় খেতে পারবো না। তো সে কথা বললাম আপনাদের ভাইয়াকে। তো আপনাদের ভাইয়া বলতেছে ঠিকই বলেছো, চলো আমরা বাসায় গিয়ে যে কোনো কিছু নাস্তা খেয়ে নেব। ভাইয়ার পছন্দেরই নাস্তা বানাবো, কুদের ভাত, ডিম ভাজার ভর্তা বানাবো। তো এই যে বাসায় চলে আসছি। তো কোনো জায়গায় গেলে আসার পর রুমটা গোছানো পরিপাটি থাকলে মনটা অনেক শান্তি লাগে। এই যে বাইরে থেকে আসছি, রুমটা খুবই গোছানো পরিপাটি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।